দর্শক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রেল নিউজের ফেসবুক পেজে। দর্শক এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি আবারও বিমানবন্দর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি বিমানবন্দর রেল স্টেশনের এই মুহূর্তে সার্বিক চিত্র, পাশাপাশি চট্টলা এক্সপ্রেস যেটি প্রায় দীর্ঘ 2 ঘন্টা ধরে সিরিয়াল বিপর্যয় চলছে সেই ট্রেনটির আপডেটও আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং যাত্রীদের উপস্থিতি শুরু করে সকল ধরনের তথ্যই দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি যদি বলি যে আজ আমরা দেখেছি যে রেল স্টেশনের আশেপাশে যত অবৈধ যে স্থাপনা রয়েছে, দোকান থেকে শুরু করে হকারি বা ভাসমান যে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উচ্ছেদ করা হয়েছে। একটু যদি আপনাদের দেখায় যে সামনেই রয়েছে সেই ভালগারটি, যেটার মাধ্যমে যে বিভিন্ন উদ্ধারকৃত যে সরঞ্জাম রয়েছে সেটি এইগুলোর মধ্যে নেওয়া হচ্ছে এবং আশেপাশে যে এটার মাধ্যমে যে পরিচালনা সেটা করা হচ্ছে। এটি শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং এই মুহূর্তে সেটি বিমানবন্দর রেল স্টেশনে রয়েছে এবং উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। কিন্তু যদি আপনাদের একটু দেখায় যে এই ঢাকার যে বিমানবন্দর রেল স্টেশন রয়েছে সেখান থেকে কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে সে সকল তথ্য যদি একটু দেওয়ার চেষ্টা করি। যেমনটি বলছিলাম, চট্টলা এক্সপ্রেস যেটি দীর্ঘ 2 ঘন্টার মতো সিরিয়াল বিপর্যয় চলছে এবং সম্ভব সময় দেওয়া হয়েছে, সেই অনুযায়ী যদি আপনাদের একটু বলার চেষ্টা করি। চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 43 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলে সেটি যথাসময়ে ছেড়ে দিতে সক্ষম হবে না এবং পরবর্তীতে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 4টা 50 মিনিট এবং অর্থাৎ দেখা যাচ্ছে যে 2 ঘন্টার অধিক যে বিলম্ব সেটি হচ্ছে। এবং পরবর্তীতে আপনাদের যদি দেখায় যে কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 3টা 23 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 4টা 11 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4টা 20 থেকে প্রায় 4টা 50-এর মধ্যে এই ট্রেনটি ছেড়ে যাবে। কেননা একটু বলে রাখতে চাই যে এই এলইডি স্ক্রিনের সমস্যা ত্রুটির কারণে আপনাদের সুনির্দিষ্ট যে টাইমটি সেটি বলতে পারছি না, কিন্তু একটু ধারণা দিয়ে রাখছি যে 4টা 20 থেকে 4টা 50-এর মধ্যে সেই ট্রেনটি ছেড়ে যাবে। পরবর্তীতে যদি দেখায় যে সুবর্ণ এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 4টা 58 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 5টা 13 মিনিটে ছেড়ে যাবে। চিলাহাটি এক্সপ্রেস যেটি চিলাহাটির উদ্দেশ্যে 5টা 28 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এগুলোর কোনোটাই প্ল্যাটফর্ম এখন পর্যন্ত দেওয়া হয়নি। কেননা দর্শক আপনাদের বলতে চাই যে বিমানবন্দরে সাধারণত এই 1 নম্বর প্ল্যাটফর্মেই তারা যে সকল ট্রেন রয়েছে সেটি 1 নম্বর প্ল্যাটফর্মেই প্রবেশ করে থাকে, যার ফলে এগুলো পর্যায়ক্রমে 1 নম্বর প্ল্যাটফর্মেই আসবে এবং সেই অনুযায়ী প্ল্যাটফর্ম উল্লেখ করা হবে। দর্শক যেমনটি দেখছেন এখনও যে ঢাকা ছাড়ার যে প্রবণতা সেটি আমরা দেখতে পাচ্ছি। একটু বলে রাখতে চাই যে কিছুদিন পরেই শুরু হয়ে যাবে ঈদের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত সব কিছু বন্ধ দেওয়া শুরু করবে এবং একযোগে যখন বন্ধ দেওয়া শুরু করবে তখন বিপুল সংখ্যক যাত্রীরা ঢাকা ছাড়ার চেষ্টা করবেন। একটু বলে রাখতে চাই যে এই রেল ভিত্তিক যে যাতায়াত রয়েছে সেখানে ঈদকে কেন্দ্র করে 20 থেকে 60 লাখ মানুষ নির্ভরশীল, রেলের উপরে নির্ভরশীল, যে তাদের নিজ বাসস্থানে যাওয়ার জন্য 20 থেকে 60 লাখ মানুষ এই রেলে ভ্রমণ করে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে চরম একটি যে যাত্রী চাপ এবং দুর্ভোগ সেটি দেখা গিয়েছে। এবং পাশাপাশি যদি বলি যে ট্রেনের ছাদ থেকে শুরু করে প্রতিটি স্থানেই তখন যাত্রীর যে চাপ সেটি দেখা যাবে। ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যে ট্রেনগুলো ছেড়ে আসে সেগুলো আমরা দেখি পুরোপুরিভাবে যে প্রতিটি বগি থেকে শুরু করে কোনো জায়গায় কোনো অবশিষ্ট জায়গা থাকে না। পরবর্তীতে এই বিমানবন্দর রেল স্টেশনে আমরা দেখি যে বিপুল সংখ্যক যাত্রী যারা থাকে তারা নিজেদের আসন গ্রহণ করতে না পারে, অধিকাংশ স্ট্যান্ডিং টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করার চেষ্টা করে, যার ফলে তাদের কোনো সিট না থাকার ফলে যে কোনো মূল্যে তারা যে কোনো স্থানে তারা ভ্রমণ করার চেষ্টা করেন। আমরা দেখেছি যে ঝুঁকিপূর্ণ কিছু জায়গা রয়েছে, ট্রেনের ছাদ থেকে শুরু করে ইঞ্জিন বা বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেখানে তারা ভ্রমণ করে থাকে এবং এই ভিড়ভাট্টা থেকে যাতে একটু হলেও স্বস্তিতে যেতে পারে সেই কারণে ইতিমধ্যে তারা ঢাকা ছাড়ার যে প্রচেষ্টা সেটা করা হচ্ছে। যেমনটি দেখছেন দর্শক পুরো প্ল্যাটফর্ম জুড়েই যাত্রীর যে চাপ সেটি দেখা গিয়েছে। এবং একটু বলে রাখতে চাই যে এখানে বসার আসন কিছুটা সংকট রয়েছে এই বিমানবন্দর রেল স্টেশনে। কমলাপুরে বিভিন্ন যে প্ল্যাটফর্মের যে বসার স্থান রয়েছে সেখানে রয়েছে, কিন্তু বিমানবন্দর রেল স্টেশনে এই যে বসার স্থান খুবই কম পরিসরে রয়েছে, প্রায় 50 থেকে 100 জনের মতো বসার স্থান রয়েছে। কিন্তু এখানে প্রায় প্রতিনিয়ত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 1000-এর উপরে যাত্রী রয়েছে, তাদের যে বসার যে কোনো জায়গা সেটি নেই।
তার ফলে কেউ কেউ ফ্লোরে বসে রয়েছে এবং অধিকাংশই দেখছি আমরা যে কেউ পাইচারি করছেন, কেউ কেউ দাঁড়িয়ে রয়েছেন, এই চিত্রই দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রবীণ যে ব্যক্তি রয়েছে, যারা অসুস্থ রয়েছে, তাদের যে একটি দুর্ভোগ সেটি লক্ষণীয়। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, এই বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে এবং জটলা এক্সপ্রেস যে দীর্ঘ 2 ঘন্টার অধিক সময় যে বিলম্বে হবে, সেই সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম এবং যাত্রীদের মধ্যে যে দুর্ভোগ এবং ভোগান্তি, সেই সকল চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।